বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিকে ডাকসু নির্বাচনের শেষ সময়ে ভোটারদের মন জয়ে প্রচারণার মাত্রা বাড়িয়েছেন প্রার্থীরা। জুমার নামাজ শেষে উৎসবের আমেজ বিরাজ করে গোটা ক্যাম্পাসে। বিভিন্ন হলের মসজিদে প্রচারণা চালায় তারা। শেষ মুহূর্তে এসেও থেমে নেই প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসু নির্বাচনের আগে শেষ শুক্রবার, প্রচারণারও বাকি মাত্র 2 দিন। তাই এদিন প্রার্থীরা ছুটে বেরিয়েছেন হলের মসজিদগুলোতে। জুমার নামাজ শেষে নির্বাচনী ইশতেহার ও লিফলেট ভোটারদের হাতে তুলে দেন তারা। শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে, পলিসিগুলো আছে, সেগুলো আদায়ের ক্ষেত্রে সে কার্যকরী ভূমিকা রাখবে হল সংসদে, তার ভোকালটাকে রেজ রাখবে বা স্ট্রং রাখবে। হল ভিত্তিক যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটা থেকে বেরিয়ে স্টুডেন্টরা চাচ্ছে একটা ভ্রাতৃত্বমূলক রাজনীতি। ভোট নিয়ে যখন ক্যাম্পাসে টান উত্তেজনা, তখন প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্রসেনানী, সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। তবে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী সাদেক হোসেন। জালালউদ্দিন মোহাম্মদ খালেদের সাথে যেহেতু সেই জোট গঠন করছে, প্রার্থিতা বাতিলের আগে তিনি যদি প্রত্যাহার করতেন হয়তো তিনি আরেকজনকে নিতে পারতেন, ওই সুযোগটা ছিল। কিন্তু এখন এমন সময় এসে সে প্রার্থীটা বাতিল করছে, এখন কাউকে নেওয়ার সুযোগ নাই। এটা আমি মনে করি একটা রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে তারা এই জিনিসটা সামনের দিকে সুনিপুণভাবে আগাইছে। এদিকে জুমার নামাজ শেষে মুহসিন হলে প্রচারণা চালায় ছাত্র দলের ভিপি প্রার্থী। বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন গ্রুপ। এই অনলাইন প্রপাগান্ডা চালানোর জন্য আমাদের কাছে তথ্য আসছে, একটা মেসিভ প্রিপারেশন চলছে। আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা মেসিভ একটা অনলাইন প্রপাগান্ডা চালানোর প্রিপারেশন চালাচ্ছে। সুতরাং গোটা বাংলাদেশ যেন এই ব্যাপারটাতে সচেতন থাকে। একই সময় সূর্য সেন হলে গণসংযোগ করে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। তার অভিযোগ, বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেয়া হলেও প্রশাসন একপাক্ষিক আচরণ করছে। সবাইকে অনুরোধ করব, এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। অন্যদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এদিকে জাকসু হল সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসবমুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আবিদ বলেন, নির্বাচন নিয়ে প্রত্যাশা জানতে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন তারা, তুলে ধরছেন নিজেদের ইশতেহার। ছাত্রদল ঘোষিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি বলেন, সবার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা তার প্রচারণার লক্ষ্য। নির্বাচনের গুরুত্ব বোঝাতে প্রচারণা চালাচ্ছেন বলে জানালেন স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের ভিপি প্রার্থী মাহফুজ ইসলাম মেঘ। নির্বাচনী প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছে সব প্রার্থী। 11 সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ উপলক্ষে আগামী 9 থেকে 11 সেপ্টেম্বর সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় নির্বাচন বানচালে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে, তাই কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, দলটি ভোটে যেতে একদিকে পিআর সহ নানা দাবি সামনে আনছে, অন্যদিকে 300 আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামাতকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। ফারুক বলেন,
গেল ১.৫ দশক বিএনপি সহ বিরোধী মতকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় মদদে দমন পীড়ন চালিয়েছে পতিত শেখ হাসিনার সরকার। নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। একদিকে পিআর না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। ৩০০ প্রার্থী কিন্তু ডিক্লেয়ার করে মসজিদে শুরু করে দিছে, ঘরে ঘরে শুরু করে দিছে, বেহেশতে নিয়ে যাব যদি দাঁড়িপাল্লারে ভোট দেওয়া। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। ভয় ও শঙ্কামুক্ত রাষ্ট্র গঠনে জনগণকে জামায়াত ইসলামীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত শুধুমাত্র দেশের মানুষের জন্য রাজনীতি করে দাবি করে তিনি বলেন, ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতি হবে তাদের প্রধান লক্ষ্য। রাজধানীতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে আমিরে জামাত এসব কথা বলেন। জুলাই মাসে জামায়াতের সমাবেশে অসুস্থ হবার পর চিকিৎসা শেষে প্রায় ১.৫ মাস পর দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নির্বাচনী এলাকা মণিপুরি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ শাখা। এ সময় চিকিৎসা নিতে আসেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্যাম্পে চিকিৎসা দেন রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব না। এ সময় নিজের অপারেশন দেশে করানোর প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যারা হাঁচি কাশি দিলেই বিদেশে চিকিৎসা করাতে যান তাদের জন্য এটা ছিল একটা প্রতিবাদ। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে জামায়াতের প্রধান লক্ষ্য। দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের যারা এমপি নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবেন না বলেও জানান জামায়াত আমির। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতীয় পার্টিকে ভারত আবারও বিরোধী দল বানাতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, শুধু জাতীয় পার্টি নয়, 14 দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। শাহবাগে দলটির সংহতি সমাবেশে একথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজড, স্বৈরাচারের আর প্রত্যাবর্তন হবে না। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ থাকার পরেও জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন ওঠে গণ অধিকার পরিষদের এই সমাবেশে। প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। জাতীয় পার্টিকে আওয়ামী দোসর উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিকরা বলেন, জাপা সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই,
বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোনো দেশের পুতুল খেলার পাত্র হবে না। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, হাসিনা যে অপরাধ করেছে, জিএম কাদের কি অপরাধ করেছে। এজন্য মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। রাজধানী বাজারে প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম। থরে থরে সাজানো সবজি কিন্তু সবই ক্রেতা সাধারণের নাগালের বাইরে। 80 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ এখনো 200 টাকা কেজি। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, মুরগি, ডিম, ডাল সবকিছুর দাম বাড়তি। ভরা মৌসুমেও 1 কেজি রূপালী ইলিশের দাম 2600 থেকে 3000 টাকা। তবে আমদানির ফলে কোনো চালের দাম কেজিতে 1-2 থেকে টাকা কমেছে। মাছের বাজারে হাত দেওয়া যাচ্ছে না, মাছ কেনার মতো সাধ্যসামর্থ্য নেই। আমাদের দেশে একসময় প্রচলিত প্রবাদ ছিল মাছে ভাতে বাঙালি। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যা দাম, তাতে মাছ তো দূরের কথা, ডাল ভাত জোটানোই কষ্টকর হয়ে উঠেছে। বাজারে এসে হতাশ ও অসহায় ক্রেতারা। বেগুন বেচতেছি 120 টাকা, বেগুন আরেকটা বেচতেছি 100 টাকা, করলা উস্তা 100 টাকা কেজি, ঢেঁড়স 100 টাকা কেজি। স্যালারি তো আমাদের এভাবে বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো বেড়েই চলছে, তো আমাদের তো চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মাছ গোশের কথা আমি বাদই দিলাম, সবজিটা সাধারণ মানুষ কিভাবে অ্যাভয়েড করবে? যে দিনে 500 টাকা ইনকাম করে, যদি 100 টাকা করে কেজি সবজি হয়, তাহলে সে কিভাবে শুধু সে কি সবজি কিনেই তো ভাত খেতে পারবে না। মোটা চাল এখনো 50 টাকার নিচে মিলছে না। ভালো মানের চাল কিনতে হলে গুনতে হবে কেজি প্রতি 80 থেকে 90 টাকা। সম্প্রতি আমদানি শুরু হওয়ায় কোনো চালের দাম সামান্য কমলেও বাজারে তার প্রভাব সামান্যই। নাজির চাল 80 থেকে 82 টাকা, আর মিনিকেট 78 থেকে 80, আর আটার চাল আছে 58 থেকে 60 টাকা। মাছের বাজার আরও অস্থির। রূপালী ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ভরা মৌসুমেও দাম কমার লক্ষণ নেই। দেশি মাছের বাজারও চড়া। এখন পুরো ইলিশের মৌসুম, কিন্তু ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বাড়িতে মেহমান আসছে, সেই হিসাবে একটা ইলিশ কিনবো, কিন্তু 2400 টাকা কেজি। 1.5 কেজি আলা 3000 থেকে 1 কেজি 400 গ্রাম, আমার 1 কেজি 200 গ্রাম আছে, 100 গ্রাম আছে 2600-2700 টাকা কেজি। হঠাৎ করেই বেড়ে গেছে মসুর ডালের দাম। সয়াবিন তেলের দাম এখনো 195 টাকা লিটার। মসুর ডাল প্রতি কেজিতে আপনার 15 থেকে 20 টাকা বাড়ছে। স্বস্তি নেই মুরগির দামেও। গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগি এখন 180 টাকা কেজি। দেশি 550 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা দরে। ডিমের দাম গেল সপ্তাহে কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে। মনে করেন এটা 10 টাকা কম বেশি হয় প্রতিদিন, অথবা কম কিনলে কম হয়, একটু বেশি কিনলে একটু বেশি। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম 140 থেকে 130 টাকা আসছে, এখন আবার একটু বাড়তির দিকে 135 টাকা এখন পার ডজন চলে। দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারির দাবি জানালেন বাজার করতে আসা সাধারণ মানুষ।